চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। রসুলকে উহুদের পাহাড় ভালোবাসায়, বুখারী শরীফের হাদিস। কি উম্মত হলাম, রসুলকে মহব্বত করতে পারলাম না, আর মহব্বতের কথা বললেই বলে শুধু রসুলের কথা বলে। হাযা জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আল্লাহর হাবিব আবু বকর, ওমর, উসমান, আলী ও সাহাবায়ে কেরাম, এই যে পাহাড় দেখতেছো, উহুদের পাহাড়, এই উহুদের পাহাড় আমি রসুলকে ভালোবাসি, আমি রসুল পাহাড়কে ভালোবাসি। হাযা বাবুন মিন আবওয়াবিল জান্নাহ। আমি রসুলকে উহুদের পাহাড় ভালোবাসার কারণে জান্নাতের গেট হবে, আল্লাহ জান্নাতের গেট বানিয়ে দিবেন। আমার উম্মত জান্নাতি মানুষ যারা জান্নাতে যাবে, উহুদের পাহাড়ে সেই গেটের মাঝখান দিয়ে যাবে। এবার বলেন, রসুলকে মহব্বত করলে লাভ না ক্ষতি? আল্লাহর হাবিবকে মহব্বত করা মানে জান্নাত কিনে ফেলা, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া। যদি উহুদের পাহাড়কে ভালোবাসলে, নবীকে, উহুদের পাহাড় যদি জান্নাতে হয়, আমি আপনি নবীর প্রতি কলেমা শরীফ পড়েছি, নবীর উম্মত হয়েছি, আমরা নবীকে মহব্বত করলে, ভালোবাসা করলে আমরা জান্নাত পাবো কি পাবো না? গোসল করাইয়া কাফন পরায়া দিবে গো যেদিন কবরে শুইয়া, লোক করবে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার, আপনাদের সবকিছু ঠিক আছে, একটু আওয়াজ কম আর কি। খিদে লাগছে মনে হয়, বেশি দেরি হবে না, রিশা হুজুর আসবেন, কিছু আলোচনা করে সালাত ও সালাম মাহফিল শেষ হবে। কিন্তু এই যে সময়টুকু আর পাবেন না, এই কারণে সারা রাত ওয়াজ শুনবেন। সকালে জিজ্ঞাসা করলে হুজুর কি ওয়াজ করছে, কিছু যদি বলতে না পারেন, কিছু ওয়াজ মুখস্থ রাখার দরকার আছে না? আজকের ওয়াজ হচ্ছে উহুদের পাহাড় রসুলকে মহব্বত করেছে, রসুলকে মহব্বত করার কারণে উহুদের পাহাড় জান্নাতি হয়েছে। এটা মনে থাকবে তো? কোন কিতাব? বুখারী। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন নবীর উম্মতের পজিশন। নবীর পজিশন কোথায়, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ বলেছেন, হাবিব আমার জিকির যেখানে আপনার জিকির সেখানে, আমার আলোচনা যেখানে আপনার আলোচনা সেখানে, আমাকে যেখানে আমার বান্দারা স্মরণ করবে সেখানে আপনার স্মরণ। শুধু নবীর উম্মত হলে নবীর উম্মতের দাম পজিশন কত বেশি শুনতে চান কি চান না? হাদিস শরীফে আছে, জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার, নবীদের সরদার মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নবীদের নয়, কুল মাখলুকাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ফেরেশতাদের সরদার জিবরাইল। বলেন কি নাম? জিবরাইল। চারজন ফেরেশতা, উন্নত মানের, সবচেয়ে বড় দামি, তার মধ্যে এক নম্বর হযরত জিবরাইল, যিনি নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। 24,000 বার আসছেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তো জিবরাইল দেখতে কেমন জানেন? ছোট না বড়? হ্যাঁ, নূর না মাটি? সমস্ত ফেরেশতারা নূর, এগুলো মনে রাখবেন। শুধু ওয়াজ শুনলে হবে না, সমস্ত ফেরেশতা কিসের তৈরি? একসঙ্গে বলতে হবে কিসের তৈরি? এগুলো ক্লাসের মতন, এগুলো কিছু ভিতরে রাখবেন। তো জিবরাইল আমিনকে আল্লাহ যেদিন বানিয়েছে, রহমতুল লিল আলামিন বয়ান দিচ্ছেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সাহাবা, আল্লাহ জিবরাইল আমিনকে অনেক সুন্দর করে বানিয়েছে।
খালাকাল্লাহু জিবরিলা ফি আহসানি সূরাতিন বলেছেন, সুবহানাল্লাহ, সুন্দর করে বানিয়েছেন। ওয়া জাআলা লাহু সিত্তামিয়াতি জানাহিন, জিবরাইল আমিনকে আল্লাহ 600 খানা পাখা দান করেছেন। কয়শো পাখা? মানে আমাদের মাথার উপর যেগুলো ঘুরে এরকম নাকি? জানাহিন বলেছেন পাখা। তো পাখার একটা দৈর্ঘ্য প্রস্থ আছে না নেই? এটা কি চট্টগ্রামের সমান, না এই জায়গার নাম কি রুবি গেটের সমান, না বাংলাদেশের সমান? পাখার পরিমাণটা জানার দরকার আছে না নেই? আমার নবীজি বলেছেন কুল্লু জানাহিন বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, অর্থাৎ জিবরাইল আমিনকে আল্লাহ যে পাখা দান করেছে, এক একটা পাখা পৃথিবীর সমান। একটু জোরে বলুন, এত বড় একটা কথা বললাম, আরো জোরে বলুন। কুল্লু জানাহিন বলেছে বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, একটা পাখা যদি পৃথিবীতে রাখা হয় গোটা পৃথিবী বিস্তৃত হয়ে যাবে। এই ধরনের কয়শো পাখা দিয়েছেন? একসঙ্গে বলুন, কয়শো? আপনাদের কিছু মুখস্থ আছে দেখতেছি, অলি আল্লাহ সহবতে থাকেন তো, কিছু মুখস্থ আছে। 600, তাহলে 600টা পৃথিবীর দরকার আছে না? শুধু জিবরাইল আমিনের পাখা, বডি বললাম না, পাখা, পাখির পাখা আছে না? আল্লাহু আকবার বলুন। আহা বাবারা আমার, গভীর মনোযোগ। এত সুন্দর করে বিশাল করে জিবরাইল আমিনকে আল্লাহ যখন বানাইলেন, ওয়া নাযারা ইলা নাফসি, হাদিস শরীফের মধ্যে আসছে জিবরাইল আমিন নিজের দিকে নিজে তাকাইলেন। এত বড় করে আল্লাহ বানিয়েছেন, 600 খানা পাখার দান করেছে, একটা পাখার পরিমাণ পৃথিবীর সমান। অতি চমৎকার করে সুন্দর করে মহান প্রভু বানিয়েছেন। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ব্যবসায়িক ভাইরা, বাবারা, আমার স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, মা বোনেরা, গভীর মনোযোগ। জিবরাইল আমিন খুশি হয়ে গেলেন, মনে মনে খুশি হলেন আর চিন্তা করলেন, আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছে, আমি আল্লাহর শুকর আদায় করব। সুবহানাল্লাহ। এই বয়ানটা দিচ্ছেন রহমাতুল লিল আলামিন সাহাবা কেরামদেরকে। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবায়ে কেরাম, পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, জিবরাইল আমিনকে এত সুন্দর করে বানানোর কারণে জিবরাইল আমিন 2 রাকাত নামাজ পড়লেন। ওয়া সাল্লা রাকাতাইনি শুকরান লিল্লাহ, হাদিস শরীফে আসছে আল্লাহ শুকর আদায় করার জন্য জিবরাইল আমিন 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এই কারণে হাদিস শরীফে আছে আল্লাহর প্যারা নবী বলেছেন, তোমরা যখন কোন নিয়ামত পাও তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সন্তান হয়েছে, আপনি আকিয়া করবেন, মিলাদ শরীফ পড়াবেন, সবকিছু করবেন, প্রথমে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করুন। আল্লাহর প্যারা নবী যখনই কোন জায়গায় রওনা হতেন, কোন সুসংবাদ যখন পেতেন, তখন 2 রাকাত নামাজ পড়তেন, এটা সুন্নাত। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছে, 600 খানা পাখা দান করেছে, আমি আল্লাহর শুকর আদায় করব। 2 রাকাত নামাজ পড়লেন। ওয়াসাল্লা রাকাতাইনি শুকরান লিল্লাহ। আবু বকর, তোমরা যেভাবে নামাজ পড়ো জিবরাইল এইভাবে নামাজ পড়ে নাই। ওমর, ওসমান, আলী, তোমরা যেভাবে নামাজ পড়ো জিবরাইল তো ভাবে পড়ে নাই। আমার বাবারা, আমি জানতে চাইবো 2 রাকাত নামাজ পড়তে সময় কতক্ষণ লাগে? বলেন 2 মিনিট। কয় মিনিট? যদি একটু কেরাত লম্বা হয় 4 মিনিট, আর একটু কেরাত লম্বা হলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা। যদি কেউ বলে আমি কোরআনে হাফেজ, 30 পারা আমার সিনার মধ্যে মজুদ আছে, যদি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফে, তাইলে সময় লাগবে 1 রাত। আল্লাহর বহু ওলামা কিরাম, বিশেষ করে আমরা
যেই মাযহাবের মধ্যে আছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এভাবে এশার নামাজের পরে দাঁড়িয়ে যেতেন 2 রাকাত নামাজ পড়তে। সকাল হয়ে যেত, এই 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফ খতম দিয়ে দিতে। আল্লাহু আকবার বলো। আল্লাহর হাবিবের উম্মত কার ঈদ মিলাদুন নবী করার জন্য আমরা আসছি। কোন নবীর মিলাদুন নবীতে আসছি, একটু পরে বুঝতে পারবেন আপনার সম্মান কত বেশি, আপনার দাম কত বেশি। কিন্তু আমাদের দাম তো আমরা বুঝি না, এই কারণে আমাদের চলা ঠিক নাই, কথা ঠিক নাই, খাওয়া ঠিক নাই। আমার বাবারা, আল্লাহর হাবিব বয়ান দিচ্ছে, আবু বকর তোমরা যেভাবে নামাজ পড়ো ওইভাবে তো জিবরাইল পড়ে নাই। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে পড়েছেন? আল্লাহর হাবিব বলেন, কুল্লু রাকাতিন 20,000 সানাহ। জিবরাইল আমিন 2 রাকাত নামাজ পড়েছে, তার মধ্যে 1 রাকাত নামাজ পড়তে 20,000 বছর সময় লেগেছে। 1 রাকাতে 20,000 বছর, তো 2 রাকাতে কয় হাজার? 40। 20 দুগানো 40,000 বছর ব্যাপী 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমাকে সুন্দর করে বানিয়েছো, শৈশবের পাখা দান করেছো, তোমার শুকর আদায় করতে গিয়ে 40,000 বছর ব্যাপী আমি 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ তুমি কি আমার নামাজকে কবুল করো নাই? তুমি কি কবুল করো নাই? তুমি কি খুশি হও নাই? তুমি কি পছন্দ করো নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, জিবরাইল তোমার নামাজ কবুল করেছি, তোমার নামাজের মধ্যে কোনো ভুল হয় নাই, তোমার নামাজের মধ্যে কোনো ভুল হয় নাই, অশুদ্ধ হয় নাই, আমি আল্লাহ কবুল করেছি সত্য। কিন্তু জিবরাইল তুমি জেনে রাখো, আমার আখিরি জীবনের নবী, যেই নবীকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন হতো না, লৌহ হতো না, কলম হতো না, চাঁদ সিতারা কিছু বানাইতাম না। ওই নবীর কিছু উম্মত হবে, তারা দুর্বল হবে, উম্মাতুন যায়ীফাতুন মুযনিবাতুন, তারা গুনাহগার হবে। তারা নামাজে যখন দাঁড়াবে অতি সহজে নামাজ পড়ে ফেলবে, 2 মিনিটে নামাজ পড়বে, 5 মিনিটে নামাজ পড়বে, আধা ঘন্টার মধ্যে নামাজ পড়ে ফেলবে। নামাজের মধ্যে কেরাতে ভুল করবে, রুকুর মধ্যে ভুল করবে, সিজদার মধ্যে ভুল করবে। এত ভুল করার পরেও 2-4 মিনিটের নামাজ, ওগো জিবরাইল তোমার 40,000 বছর নামাজের চাইতে আমার হাবিবের গুনাহগার উম্মতের নামাজ আমি আল্লাহ বেশি পছন্দ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝতে অসুবিধা হবে? জিবরাইল আমিন আল্লাহর দরবারে একেবারেই পেরেশান হয়ে গেল এই কথা শোনার পরে। আল্লাহ এটা কেমন নবী আর কেমন উম্মত, সুবহানাল্লাহ বলেন না। নবীটা কেমন, উম্মত কেমন? 40,000 বছর ব্যাপী নামাজ, নিখুঁত নামাজ, কেরাতে কোনো ভুল, রুকুতে ভুল, সিজদায় ভুল নাই। আর হাবিবের উম্মত আল্লাহ নিজেই বলেছেন মুযনিবাতুন, তারা গুনাহগার হবে, দুর্বল হবে, যায়ীফাতুন, নামাজ পড়তে বেশি সময় লাগবে না। কিন্তু আমার হাবিবের কারণে ওই ভুল নামাজকে আমি আল্লাহ বেশি মহব্বত করি। তোমার নামাজও ঠিক আছে। এবার জিবরাইল অনেক চিন্তা ভাবনা করে বললেন, আল্লাহ তুমি তোমার হাবিবের উম্মতকে এত বেশি মহব্বত করো? বলা হ্যাঁ। তো যে হাবিবের উম্মতকে এত বেশি মহব্বত করো, ওই হাবিবের উম্মতের নামাজের বিনিময়ে তুমি কি রাখছো? এটা পুরস্কার, জান্নাত রাখছো। আল্লাহ আমি একটু জান্নাত দেখতে চাই। কোন অসুবিধা সমস্যা হচ্ছে? এটা মহব্বতে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মক্কা নগরে
মদিনার শহরে